আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। কমপ্লিট HTML5 বাংলা কোর্সের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই টিউটোরিয়ালে আমরা HTML5 এর সিনট্যাক্স এবং মেটা ট্যাগ নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরু করার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সিম্পল এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে নেবেন। এতে করে আপনি আমাদের এই চ্যানেলে নতুন নতুন যেসব টিউটোরিয়াল আপলোড করা হবে সেই সব টিউটোরিয়ালের একটি নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সঙ্গে সঙ্গে আমাদের টিউটোরিয়ালটি আপনি দেখে ক্লাসগুলো করে নিতে পারবেন। এবং আপনি যদি আমাদের সাথে HTML5 এর এই কোর্সটি করতে চান, মানে কমপ্লিট করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি আমাদের এই চ্যানেলে যদি ভিজিট করেন তাহলে এখানেই স্টেপ বাই স্টেপ এক এক করে আমাদের সবগুলো টিউটোরিয়াল পেয়ে যাবেন। এছাড়াও প্লেলিস্টে ক্লিক করলে এই জায়গাটাতে আপনি আমাদের এই চ্যানেলের সবগুলো প্লেলিস্ট দেখতে পাবেন। তো এই মুহূর্তে আমাদের এই চ্যানেলে একটি প্লেলিস্ট আছে, আর সেটি হচ্ছে HTML5 কোর্সের কমপ্লিট একটি কোর্স আমরা শুরু করেছি। তো এটি যদি আপনি আমাদের সাথে কমপ্লিট করতে চান, সিম্পল এই প্লেলিস্ট থেকে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলেই এই প্লেলিস্টের যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাস স্টেপ বাই স্টেপ সিরিয়াল ওয়াইজ আপনি এখানে পেয়ে যাবেন এবং এক এক করে ক্লাসগুলো করে নিতে পারবেন। এবং আপনি যদি এই ক্লাসগুলো করার পর বা করার সময় কোনো সমস্যা ফেস করেন কিংবা আপনার সাপোর্টের প্রয়োজন পড়ে, তাহলে অবশ্যই যে ক্লাসটিতে আপনি সমস্যা ফেস করবেন কিংবা সাপোর্টের প্রয়োজন পড়বে ওই ক্লাসের কমেন্ট বক্সে এসে সুন্দর করে আপনি আপনার সমস্যার সমাধান চেয়ে এখানে কমেন্ট করে ফেলবেন। আপনাকে অবশ্যই খুব দ্রুত সমাধান করে দেওয়া হবে। এছাড়াও আপনি আমাদের সাথে ফেসবুক কমিউনিটি গ্রুপে অ্যাড হয়ে যেতে পারেন। এটি হচ্ছে আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপ। এই গ্রুপে এসে আপনি জয়েন গ্রুপে ক্লিক করে ফেলবেন। তারপর আমরা আপনাকে অ্যাপ্রুভ করে নিব, অথবা আপনি ডিরেক্টলি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। ওকে, এই গ্রুপের ভিতরে আপনি আপনার সমস্যা যে কোনো প্রবলেম সুন্দরভাবে পোস্ট করবেন, আপনাকে অবশ্যই খুব দ্রুত সাপোর্ট করা হবে। তো চলুন আমরা মেইন ক্লাসে চলে যাই, বা আমাদের মেইন ক্লাসের যে টপিক সেই টপিকটা হচ্ছে HTML5 এর সিনট্যাক্স এবং মেটা ট্যাগ নিয়ে আলোচনা করব, তাই না? তো HTML5 বা মেটা ট্যাগ এগুলো নিয়ে কাজ করার জন্য আমরা কি করব, আমাদের যে প্রজেক্ট ফোল্ডার আছে ওইখানে চলে যাব এবং এখানে গিয়ে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে নেব। রাইট বাটন ক্লিক, নিউ ফোল্ডার। এখানে আমি একটা ফোল্ডারের নাম দিয়ে নিচ্ছি পার্ট 02। এটা এখন সিলেক্ট আছে, আমি ফোল্ডারটা ক্রিয়েট করে নিলাম। গত ভিডিওতে আমরা বলেছিলাম যে আমরা এই পুরো কোর্স জুড়ে ভিজুয়াল স্টুডিও কোড এডিটরটি ইউজ করব। সেক্ষেত্রে আমরা যে কোড এডিটরটি আছে সেটি এখানে থেকে ওপেন করে নিচ্ছি এবং এখান থেকে সিম্পল এই যে ফাইলে ক্লিক করে ওপেন ফোল্ডারে ক্লিক করব এবং আমাদের যেই প্রজেক্ট ফোল্ডারটি আছে পার্ট 2 এটাতে সিলেক্ট করে এই যে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করে ফেলবো। সঙ্গে সঙ্গে আমাদের এই ফোল্ডারটি ওপেন হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা কি করব, এখন একটি ফাইল ক্রিয়েট করব। কি ফাইল ক্রিয়েট করব? যেহেতু আমরা HTML নিয়ে কাজ করব, HTML কোড রাইট করব, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একটি HTML ফাইল ক্রিয়েট করতে হবে। তার জন্য এই ভিজুয়াল স্টুডিও কোড থেকে সিম্পল এই জায়গাটাতে ক্লিক করবেন, নিউ ফাইল। এখানে ক্লিক করার পর আপনি একটি ফাইলের নাম দিবেন। আমি ফাইলের নাম দিচ্ছি বেসিক। আপনি জানেন ফাইলের নাম দেওয়ার পর অবশ্যই আপনি যেই ফাইলটা ক্রিয়েট করতে চাচ্ছেন ওই ফাইলের এক্সটেনশনটা দিতে হবে। তো আমরা জানি যেহেতু HTML ফাইল ক্রিয়েট করবো, HTML ফাইলের এক্সটেনশন হচ্ছে .html। আমি এটা দিয়ে নিলাম, দিয়ে ইন্টার ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আমাদের ফাইলটি ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এবার আমরা যদি আমাদের HTML5 এর যে সিনট্যাক্সটা আছে সেটা লিখি, তো HTML5 এর সিনট্যাক্সটা আপনাকে লেখার জন্য শুরুতেই যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আশ্চর্যবোধক যে সাইনটা আছে এই সাইনটা দিতে হবে। তারপর এই যে ডক টাইপ এই লেখাটা লিখতে হবে। এই ডক টাইপ লেখার পরে স্পেস দিয়ে HTML দিয়ে আবার রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করে দেবেন। এটা হচ্ছে এই যে আমরা এখানে যে কমান্ডটা লিখলাম বা যে কোডটা লিখলাম, এটা লেখার মাধ্যমে আপনি ব্রাউজারকে HTML সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিচ্ছেন এবং ব্রাউজারকে বলে দিচ্ছেন এটা হচ্ছে HTML5 এর কমান্ড। ঠিক আছে? তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইন্টার ক্লিক করে নিচের লাইনে এসে আপনাকে একটি ট্যাগ লিখতে হবে। তো এখন প্রশ্ন জাগতে পারে যে ট্যাগ কী জিনিস, তাই না? ট্যাগ হলো লুকানো কিছু শব্দ বা সাংকেতিক চিহ্ন যা একটি ওয়েব পেজ তৈরি করার জন্য ব্যবহার করা হয়। যেমন ধরেন আমরা যদি এখানে লিখি লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট। আচ্ছা, এখন এখানে দেখেন এটা হচ্ছে একটা ট্যাগ। হ্যাঁ, এই যে এতটুকু এটা হচ্ছে একটা ট্যাগ। আবার আমরা যদি ভিতরে একটা লিখি অথবা এটার ভিতরেই লিখি
লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট ইমেজ আইএমজি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এটাও একটা ট্যাগ, ঠিক আছে। এই যে এটা একটা ট্যাগ HTML, আমি আলাদা লিখছি আপনাকে বোঝানোর জন্য। এই যে এটা একটা ট্যাগ এবং এটা একটা ট্যাগ, ওকে। তো এখানে ট্যাগের মধ্যে আবার দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে সিঙ্গেল বডি ট্যাগ, একটা হচ্ছে ডাবল বডি ট্যাগ। এখন প্রশ্ন হচ্ছে সিঙ্গেল বডি ট্যাগ কি আর ডাবল বডি ট্যাগ কি? ট্যাগ কি এটা তো আপনারা বুঝতে পেরেছেন, ট্যাগ হলো একটা লুকানো একটা শব্দ, হ্যাঁ, বা সাংকেতিক চিহ্ন, যে চিহ্নটার মাধ্যমে আমরা ব্রাউজারকে কিছু কমান্ড করে থাকি, যে আমরা ব্রাউজারকে এটা বলে দিই যে আমাদের ওয়েবসাইটে যে কন্টেন্টগুলো থাকবে কিংবা যেসব ওই কন্টেন্টগুলো কীভাবে ডিসপ্লে করবে, এটা ফরম্যাটিংটা কী হবে, সেগুলো আমরা ব্রাউজারকে বলে দিই। এবং এই যে সাংকেতিক যে চিহ্নগুলো আছে, এই ট্যাগগুলো সচরাচর আমাদের যে ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে দেখা যায় না, শো করে না, এগুলো ব্যাকএন্ডেই থেকে যায়। শুধুমাত্র ফ্রন্ট এন্ডে মানে ওয়েবসাইটে কতটুকু শো করবে, যতটুকু ট্যাগের ভিতরে থাকবে, ঠিক আছে। তো একটা ট্যাগ লেখার জন্য আপনাকে প্রথমে অবশ্যই এই রুলসটা ফলো করতে হবে। সেটা হচ্ছে প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এবং তারপরে আপনার ট্যাগের নামটা দিতে হবে, ট্যাগ নেম, হ্যাঁ, ট্যাগ নেম দিতে হবে। তারপর আপনাকে আবার একটি রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে, ওকে। তো এটা হচ্ছে আপনার সিঙ্গেল বডি ট্যাগের ক্ষেত্রে। আর ডাবল বডি ট্যাগের ক্ষেত্রে প্রথমে আপনাকে এইভাবে লিখতে হবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগ নেম, তারপর রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, এবং পরবর্তীতে আবার লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগ নেমটা দেওয়ার আগে আপনাকে একটি ফরওয়ার্ড স্ল্যাশ দিতে হবে। এই ফরওয়ার্ড স্ল্যাশটি দেওয়ার মানে হচ্ছে আপনি যেই ট্যাগটা এখানে শুরু করেছেন ওই ট্যাগটাকে আবার এখানে এসে শেষ করে দিয়েছেন, ওকে। তো আমরা কিছুক্ষণ আগে যেমনটা বলেছিলাম যে ট্যাগের মধ্যে দুই ধরনের ট্যাগ আছে, একটা হচ্ছে সিঙ্গেল বডি ট্যাগ আর একটা হচ্ছে ডাবল বডি ট্যাগ। এখানে আমরা দেখতে পাচ্ছি HTML নামক এটা একটা ট্যাগ, হ্যাঁ, এই যে ট্যাগটা আছে এটা হচ্ছে একটা ডাবল বডি ট্যাগ। কীভাবে? এই যে এতটুকু হচ্ছে একটা অংশ এবং এতটুকু হচ্ছে একটা অংশ, মানে এই ট্যাগের দুইটা অংশ আছে, একটা হচ্ছে ওপেনিং অংশ আর একটা হচ্ছে ক্লোজিং অংশ। এতটুকু হচ্ছে ওপেনিং এবং এতটুকু হচ্ছে ক্লোজিং। ওপেনিং অংশটাকে আমরা কীভাবে লিখলাম? প্রথমে একটা লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে তারপর ট্যাগের নামটা নিলাম, যেই নাম সেই নামটা দিতে হবে, তারপর একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ওপেনিং ট্যাগটাকে লিখতে হবে। তারপর হচ্ছে ক্লোজিং ট্যাগটা লেখার জন্য প্রথমে অবশ্যই আপনাকে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিতে হবে এবং ট্যাগের নামটা দেওয়ার আগে একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে তারপর ট্যাগের নাম, ট্যাগের যে নামটা থাকবে সেটা দিতে হবে এবং সর্বশেষ একটা রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগটাকে ক্লোজ করে দিতে হবে। মানে হচ্ছে ডাবল বডি ট্যাগের দুইটা অংশ থেকে, একটা হচ্ছে ওপেনিং অংশ আর একটা হচ্ছে ক্লোজিং অংশ, ওকে। মানে এটাকে বলা হয় ওপেনিং ট্যাগ আর এটাকে বলা হয় এতটুকু অংশকে বলা হয় ক্লোজিং ট্যাগ। তো যেই ট্যাগের এরকম দুইটাও ওপেনিং প্লাস ক্লোজিং দুইটা অংশই থাকবে সেই ট্যাগটাকে বলা হয় থাকে ডাবল বডি ট্যাগ। আর যেই ট্যাগের শুধুমাত্র একটা অংশ থাকে, এটার কোনো ক্লোজিং অংশ থাকে না বা দেওয়া প্রয়োজন পড়ে না, সেই ট্যাগটাকে বলা হয় থাকে সিঙ্গেল বডি ট্যাগ। এখন আপনার মাথায় আবার প্রশ্ন জাগতে পারে যে আমরা কীভাবে বুঝবো কোনটা সিঙ্গেল বডি ট্যাগ আর কোনটা ডাবল বডি ট্যাগ, তাই না? আপনি যখন কাজ করবেন, আমরা যখন এই কোর্সটি কমপ্লিট করব, তখন ধীরে ধীরে আপনি এমনিতেই সব কিছু জেনে যাবেন, এত চিন্তা করার কোনো কিছুই নেই, ওকে। তো চলুন আমরা ধীরে ধীরে শিখতে থাকি। যেমনটা বলেছিলাম, অবশ্যই আপনাকে HTML5 লেখার শুরুতে সিনট্যাক্সটা অবশ্যই আপনাকে এই যে এতটুকু অংশ লিখে দিতে হবে। তারপর আপনাকে যে কাজটা করতে হবে, HTML নামক যে ট্যাগটা আমরা পরিচয় হয়েছি ওই ট্যাগটাকে লিখতে হবে, লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে HTML রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট দেওয়ার সঙ্গে সঙ্গে BS যে কোডটা আছে, অর্থাৎ এই যে ভিজুয়াল স্টুডিও কোড, এই কোড আপনাকে কিছু কিছু বেনিফিট দিবে। এর মধ্যে একটা বেনিফিট হচ্ছে যেই ডাবল বডি ট্যাগগুলো আছে ওই ডাবল বডি ট্যাগগুলোর মধ্যে প্রথম ওপেনিং ট্যাগটা যদি আপনি লিখেন, সঙ্গে সঙ্গে ক্লোজিং ট্যাগটা অটোমেটিক লেখা হয়ে যাবে। এটা কিন্তু আমরা লিখিনি, তাই না? অটোমেটিক এটা লেখা হয়ে গেছে। এটা হচ্ছে একটা বেনিফিট। এরকম আপনি ছোটোখাটো অনেক বেনিফিট পেয়ে থাকবেন, যে কারণে আমরা বিএস কোডটাকে ইউজ করে থাকবো, ওকে। তো এখন এই যে HTML ট্যাগটা আমি লিখলাম, লেখার পর কার্সরটা মাঝখানে রেখে ইন্টার ক্লিক করে নিচের লাইনে চলে আসলাম। এবং মনে রাখবেন, আপনি আপনার ওয়েবসাইটে যাবতীয় যত কোড লিখেন এই সমস্ত কোড অবশ্যই এই HTML ট্যাগের মধ্যে লিখতে হবে। ওপেনিং এবং ক্লোজিং এই দুইটা ট্যাগের মাঝখানে আপনাকে যাবতীয় যা কিছু আছে সব কিছু লিখতে হবে। এটার বাইরে যদি কোনো কিছু লিখেন তাহলে কিন্তু হবে না, ওকে। যেমন ধরেন আমরা যদি আমাদের ওয়েবসাইটে একটু ভিজিট করে দেখি, হ্যাঁ, brightnessacademy.com, এখানে আপনি এই যে এখান থেকে যেটা দেখতে পাচ্ছেন, যাবতীয় যা কিছু দেখতে পাচ্ছেন সমস্ত কিছু এই যে ট্যাগটা আছে HTML নামক ট্যাগ, ওপেনিং এবং ক্লোজিং, এই ট্যাগের ভিতরেই লেখা আছে।
তো এই ট্যাগের ভিতরে পুরো ওয়েবসাইট যেটা আছে এই পুরো ওয়েবসাইটটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। হেড পার্টটাকে আমরা হেড নামক একটা ট্যাগ আছে ওই ট্যাগের ভিতরে রাখবো। যেমন আমরা যদি ওই ট্যাগটা লিখি লেফট অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে হেড, তারপর রাইট অ্যাঙ্গেল ব্রেকেট দেওয়ার সঙ্গে সঙ্গে ক্লোজিং ট্যাগটাও চলে আসছে, এই যে দেখতেই পাচ্ছেন হেড। এই ট্যাগের ভিতরে এই জায়গাটাতে আমরা হেড ট্যাগের যে পার্টটা আছে হেড পার্টের যাবতীয় সমস্ত কিছু আমরা এখানে লিখব। এবং আমাদের ওয়েবসাইটের আরেকটি পার্ট হচ্ছে বডি পার্ট, এবং ওই বডি পার্টটা আমরা বডি নামক একটি ট্যাগ আছে ওই ট্যাগের ভিতরে লিখব। ওকে, আর ওই বডি নামক ট্যাগটা লিখতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্রেকেট দিয়ে বডি লিখতে হবে, তারপর রাইট অ্যাঙ্গেল ব্রেকেট দেওয়ার সঙ্গে সঙ্গে ভিএস কোডে অটোমেটিক ক্লোজিং যে ট্যাগটা আছে সেটাও লিখে দিবে। আমি যদি ইন্টার ক্লিক করি তাহলে এইভাবে নিচে চলে আসবে এবং মাঝখানে অর্থাৎ এই বডি ট্যাগের ভিতরে আপনাকে বডির অংশগুলো লিখতে হবে। তো আমি যদি এখানে একটু বলি, আমি যদি একটু বলি এখানে যেমন ধরেন উপরে যে অংশটা আমরা দেখতে পাচ্ছি এই যে এতটুকু অংশ, এখানে যে ইনফরমেশনগুলো থাকে উপরে কিছু কিছু এতটুকু হচ্ছে হেড পার্ট একটা ওয়েবসাইটের। এই হেড পার্টের কিছু কিছু ইনফরমেশন ফ্রন্ট এন্ডে মানে ওয়েবসাইটে শো করে, আর কিছু কিছু ইনফরমেশন শো করে না, এগুলো ব্যাকএন্ডে থেকে কাজ করে। এবং বডি পার্ট হচ্ছে এই জায়গাটা থেকে শুরু করে আমরা যতটুকু ওয়েবসাইটের যতটুকু অংশ দেখতে পাই এবং স্ক্রল করলে নিচে যাবতীয় যা কিছু দেখতে পারবো, যেমন এই যে এগুলো দেখতে পাচ্ছি, এই সমস্ত কিছু হচ্ছে বডি পার্টের অংশ। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো হেড পার্টের অংশ মধ্যে কিছু কিছু ইনফরমেশন ফ্রন্ট এন্ডে শো করবে, আর কিছু কিছু অংশ শো করবে না, এবং বডি পার্টের সবগুলো অংশই ফ্রন্ট এন্ডে শো করবে। ওকে, যেমন ধরেন আমরা যদি এখানে হেড পার্টের অংশটা দেখি একটু, বডি পার্টের অংশটা আমরা পরবর্তীতে দেখব। প্রথমে হেড পার্টের অংশটা একটু দেখে নিই। হেড পার্টের অংশটার মধ্যে কিছু মেটা ট্যাগ থাকে, কিছু টাইটেল থাকে, যেমন ওয়েবসাইটে কী টাইটেল হবে সেটা থাকবে, এবং কিছু মেটা ট্যাগ থাকবে। মেটা ট্যাগগুলো সচরাচর ফ্রন্ট এন্ডে শো করবে না, এগুলো ব্যাক এন্ডের থেকেই কাজ করবে। আর টাইটেল যে ট্যাগটা থাকবে ওই টাইটেল ট্যাগের কাজটা সেটা ফ্রন্ট এন্ডে শো করবে, ওইটা ব্যাক এন্ডে থাকবে না, ফ্রন্ট এন্ডে আপনাকে দেখাবে। তো যেমন ধরেন আমরা যদি এটা হচ্ছে একটা বেসিক সিনট্যাক্স HTML5 এর, এই সিনট্যাক্সটা লিখে এর ভিতরে আপনাকে কোডগুলো করতে হবে। এগুলো যদি আপনি বাহিরে কোড করেন তাহলে কিন্তু হবে না, ঠিক আছে? আপনাকে সবসময় এতটুকু মনে রেখে এই হেড ট্যাগ এতটুকু যেই সিনট্যাক্সটা আমরা লিখলাম, প্রথমে ডট টাইপ HTML, তারপর HTML ট্যাগ লিখলাম এবং এটা ওপেন করে ক্লোজ করে দিলাম। এর ভিতরে আবার দুইটা পার্ট লিখলাম, একটা হচ্ছে হেড পার্ট দিয়ে হেড ট্যাগে ওপেন করে ক্লোজ করে দিলাম, আর একটা হচ্ছে বডি পার্ট, এবং ওই বডি পার্টটাকে বডি নামক ট্যাগ দিয়ে ওপেন করে আবার ক্লোজ করে দিলাম। এই বডি ট্যাগের ভিতরে বডি পার্টের যাবতীয় যা কিছু আছে সব কিছু আমরা এখানে লিখব, এবং হেড পার্টের এই যে হেড ট্যাগের ভিতরে হেড পার্টের যাবতীয় যা কিছু আছে আমরা এখানে লিখব। এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স, এটা এতটুকু আপনাকে মনে রাখতে হবে। এবং বিএস কোডের একটা বেনিফিট হচ্ছে আপনাকে এই কাজগুলো এভাবে করতে হবে না বা লিখতে হবে না এক এক করে, খুব সহজে পুরো সিনট্যাক্সটা আপনি একটা ক্লিকের মাধ্যমে মানে ওয়ান ক্লিকের মাধ্যমে করে ফেলতে পারবেন বা লিখে ফেলতে পারবেন। সেটা করার জন্য অবশ্যই আপনাকে শিফট ক্লিক করে ওয়ানে ক্লিক করতে হবে। ওয়ানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আশ্চর্যবোধক চিহ্নটা এখানে পেয়ে যাবেন, এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ এব্রিভিয়েশন, এটা আসার পর সঙ্গে সঙ্গে আপনি যদি ক্লিক করেন সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন পুরো যে সিনট্যাক্সটা আছে সেই সিনট্যাক্সটা এখানে চলে এসেছে। এবং আপনি যদি একটু খেয়াল করে দেখেন, প্রথমে আমরা ডট ট্যাপ লিখেছিলাম সেটা ঠিক আছে, তারপর HTML ট্যাগ লিখেছিলাম, এই যে এখানে ওপেন করেছি এবং এটা ক্লোজ করেছি, এটাও ঠিক আছে। তারপর আমরা পুরো ওয়েবসাইটটাকে দুইটা ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে একটা হেড পার্ট আর একটা হচ্ছে বডি পার্ট। এই যে দেখতেই পাচ্ছেন হেড পার্ট এখানে হেড ট্যাগ দিয়ে শুরু করা হয়েছে, এবং এখানে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ মাধ্যমে শেষ করে দেওয়া হয়েছে, মানে ক্লোজ করে দেওয়া হয়েছে। বডি পার্টটাকেও সেম বডি ট্যাগ দিয়ে শুরু করা হয়েছে, আবার বডি ট্যাগ দিয়ে এই যে ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার মাধ্যমে বডি ট্যাগটাকে শেষ করে দেওয়া হয়েছে। এর ভিতরে বডি ট্যাগের অংশ যাবতীয় যা কিছু আছে সবগুলো লিখতে হবে বা লিখব, এবং হেড পার্টের ভিতরে এই নতুন কিছু ইনফরমেশন এখানে যোগ হয়েছে, এগুলো আমরা লিখিনি। যখন আমরা অটোমেটিক ইমেজ অ্যাব্রিভিয়েশনের মাধ্যমে এই সিনট্যাক্সটা লিখলাম তখন এগুলো অটোমেটিক চলে এসেছে, তাই না? তো এইবার চলুন আমরা এগুলো নিয়ে একটু ধারণা নিই। তো প্রথমে আমরা যদি HTML ট্যাগের ভিতরে দেখি, এই যে ল্যাং ইকুয়াল তারপর ডাবল কোলনের ভিতরে EN লেখা আছে, এটা কি জিনিস? এটা মূলত হচ্ছে একটা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কি সেটা আমরা ইন ফিউচারে ক্লাসের মধ্যে জানবো, ওইটা নিয়ে আপনারা এখন এত চিন্তা করার কিছু নেই, জাস্ট আপনি এতটুকু জেনে রাখেন এটা হচ্ছে জাস্ট একটা অ্যাট্রিবিউট। এবং এই অ্যাট্রিবিউটের কাজ হচ্ছে, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম এবং এটা হচ্ছে অ্যাট্রিবিউটের ভ্যালু। এই অ্যাট্রিবিউটের এটা মানে হচ্ছে ল্যাং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, আপনার যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজটা কী হবে, EN মানে হচ্ছে ইংলিশ হবে, ওকে। আর এটা হচ্ছে এই যে মেটা হচ্ছে একটা ট্যাগ, HTML ট্যাগ,
ট্যাগের নাম মেটা। এই মেটা ট্যাগের ভিতরে এই যে এতটুকু হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে অ্যাট্রিবিউটের নেম, চার্ট সেট, এটা মানে হচ্ছে ক্যারেক্টার, মানে আপনি যদি আপনার ওয়েবসাইটে বা কোড এডিটরের ভিতরে বাংলা লিখতে চান, সেই ক্ষেত্রে বাংলাটার জন্য কোনো প্রবলেম না করে, কোনো সমস্যা ছাড়ার জন্য আপনি লিখতে পারেন এবং সাপোর্ট করে, সেই জন্য আপনাকে এই অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। সবসময় আপনি এই অ্যাট্রিবিউটটা ইউজ করবেন। তারপর যেই অ্যাট্রিবিউটটা দেখতে পাচ্ছি মেটা, এবং এই যে http-equiv তারপর এক্স, এই যে আমরা যেই অ্যাট্রিবিউটটা দেখতে পাচ্ছি, এটার কাজ হচ্ছে যেই লেটেস্ট ব্রাউজারগুলো আছে সেই ব্রাউজারগুলোতে তো আমাদের কোডগুলো রান করবে ঠিকই, কিন্তু ওল্ড ভার্সনে কোনো ব্রাউজারে যদি আমরা কোডগুলো রান করি সেক্ষেত্রে প্রবলেম করতে পারে। তো ওই যে ওল্ড ভার্সনের ব্রাউজারে যদি কোডগুলো রান করা হয়, সেই ক্ষেত্রে জন্য কোনো প্রবলেম ছাড়া কোডগুলো রান করে ওই কাজটাই করে থাকবে এই মেটা ট্যাগটা। তো সেই কারণে অবশ্যই আপনি সবসময় এই মেটা ট্যাগটা মানে এই অ্যাট্রিবিউট সহ এগুলো ইউজ করবেন। এবং তৃতীয় যেই ট্যাগটা দেখতে পাচ্ছেন, এটাও একটা মেটা ট্যাগ, এবং এটার ভিতরে যেই অ্যাট্রিবিউটগুলো দেওয়া আছে নেম, ভিউ, বোর্ড, কন্টেন্ট, উইড, ডিভাইস উইড, এই যে এগুলো দেওয়া আছে, এগুলোর কাজ হচ্ছে আপনি যখন একটা ওয়েবসাইট তৈরি করবেন তখন অবশ্যই ওই ওয়েবসাইটটাকে রেসপন্সিভ করতে হবে, তাই না? তো রেসপন্সিভ যখন আপনি করবেন তখন যেন আপনি যখন রেসপন্সিভের কাজ করবেন তখন সিএসএসের মিডিয়া কুইরি নিয়ে কাজ করবেন। তো তখন ওই মিডিয়া কুইরির জন্য সব জায়গায় কাজ করে, কোথাও যেন কোনো প্রবলেম না করে, সেই কারণে আমরা এগুলো ইউজ করে থাকি। তো আপনিও সবসময় এটা ইউজ করে থাকবেন। সেক্ষেত্রে আপনার রেসপন্সিভের কাজ করতে গিয়ে কোথাও কোনো প্রবলেম হবে না, এবং মিডিয়া কুইরি আপনি যেভাবে ইউজ করবেন সেভাবে এটা রান করবে। ওকে, এবং সর্বশেষ যেই ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি টাইটেল নামক, এইটাও একটা ট্যাগ, এবং এটা হচ্ছে একটা ডাবল ট্যাগ, এবং এগুলো হচ্ছে এই যে দেখেন মেটা যে ট্যাগটা, এটা হচ্ছে একটা সিঙ্গেল বডি ট্যাগ, এটার কোনো ক্লোজিং ট্যাগ দেখতে পাচ্ছি না, তার মানে এটা হচ্ছে একটা সিঙ্গেল বডি ট্যাগ। আর টাইটেল নামক যে ট্যাগটা আছে, এই ট্যাগটা হচ্ছে একটা ডাবল বডি ট্যাগ, এটার ওপেনিং ট্যাগ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্লোজিং ট্যাগ আছে। তো এই ট্যাগের ভিতরে যে কাজটা, এই যে ডকুমেন্ট দেখতে পাচ্ছেন, এটা যদি আমরা এখানে কেটে দিই, সিলেক্ট করে আমি কেটে দিলাম, এবার আমি এই ফাইলটাকে সেভ করলাম Ctrl+S দিয়ে। সেভ করার পর আমি যদি এটাকে ওপেন করি, যেমন আমরা যদি ফাইলের ভিতরে যাই, ফোল্ডারের ভিতরে যে এটাকে ডাবল ক্লিক করে ওপেন করি, এটা ওপেন হচ্ছে। এই যে খেয়াল করে দেখুন উপরে এই যে এখানে কিন্তু কোনো লেখা শো করতেছে না, এখানে কী শো করতেছে, আমাদের ফাইলের যে নামটা basic.html সেটা শো করতেছে, তাই না? কিন্তু আপনি যদি আমাদের ওয়েবসাইটে যান তাহলে খেয়াল করে দেখবেন উপরে কিন্তু একটা নাম শো করতেছে, আমাদের ওয়েবসাইটের নাম ব্রাইটনেস একাডেমি, তারপর ইউর লার্নিং প্ল্যাটফর্ম, এরকম একটা লেখা শো করতেছে। আপনি যদি খেয়াল করেন এই যে এখানে দেখতে পাচ্ছেন, তাই না? তো এই যে লেখাটা শো করতেছে, এটা কিন্তু এমনি শো করতেছে না, আমরা বলে দিয়েছি এখানে তুমি এই লেখাটা শো করবা, সেই কারণে কিন্তু এখানে এই লেখাটা শো করতেছে। যদি বলেন না দিতাম সেই ক্ষেত্রে এটা শো করতো না। তো আমরা এটা কীভাবে করতে পারি, সেই কাজটাই আমরা করব। এই যে টাইটেল ট্যাগের ভিতরে এই অংশটার ভিতরে আমরা যেটা লিখে দিব, ওই অংশটাই আমাদের এই যে এই জায়গাটাতে শো করবে। ওকে, তো চলুন আমরা এখানে কিছু একটা লিখি। যেমন আমি ধরেন লিখলাম তামো ইজ হিয়ার, আমি এই লেখাটা লিখে সেভ করে দিলাম। তারপর আমি যদি ব্রাউজারে যে রিলোড দেই তাহলে খেয়াল করে দেখবেন এই যে তামো ইজ হিয়ার, এই লেখাটা কিন্তু এখানে টেক্সটটা শো করতেছে, তাই না? কেন? কারণ আমরা যে টাইটেল ট্যাগ আছে ওই টাইটেল ট্যাগের ভিতরে এখানে লিখে দিয়েছি। তো এই জায়গাটাতে যদি আমরা এটা লিখে দিতাম যে ব্রাইটনেস একাডেমি, এটা যদি লিখে সেভ করতাম এবং আমাদের ব্রাউজারে যদি রিলোড দিতাম তাহলে দেখবেন আপনি ব্রাইটনেস একাডেমি শো করতেছে। তার মানে আপনি টাইটেল ট্যাগের ভিতরে যেটা লিখবেন, যে টেক্সটটা লিখবেন, সেই টেক্সটটাই আপনার ব্রাউজারে এখানে ওয়েবসাইটের টাইটেল হিসেবে শো করবে, রাইট? তো আমরা কিন্তু এই টিউটোরিয়ালের শুরুতে বলেছিলাম যে মেটা ট্যাগের ভিতরে কিছু কিছু ইনফরমেশন আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে শো করে, আর বাকি কিছু ইনফরমেশন শো করে না। যেমন এই যে মেটা ট্যাগের ভিতরে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু কোথাও কোনো কিছু শো করতেছে না, বাট এগুলো ব্যাকএন্ডে থেকে কাজ করবে। আর টাইটেলের ট্যাগের ভিতরে যে ইনফরমেশনটা আছে ব্রাইটনেস একাডেমি, এটা কিন্তু আমাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে এই যে এখানে দেখতেই পাচ্ছেন শো করতেছে, তাই না? এ হচ্ছে আমাদের এই আজকের ক্লাসের টপিক। তো আজকের ক্লাসে আমরা এতটুকু শিখলাম, আমাদের HTML সিনট্যাক্সটা শিখলাম কীভাবে লিখতে হয়, এবং হেড পার্টের ভিতরে যেই অংশগুলো থাকে, যে ইনফরমেশনগুলো দিতে হয় সেগুলো সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা নিলাম, তাই না? তো পরবর্তী টিউটোরিয়ালে আমরা HTML-এর যে ট্যাগগুলো আছে এবং ধীরে ধীরে HTML সম্পর্কে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে থাকবেন ইনশাআল্লাহ। তো নেক্সট টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে
এই টিউটোরিয়ালটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।